গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে অম্লীয় মাধ্যমে রাসায়নিক বিক্রিয়া সমতা করতে হয়, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ। কিন্তু প্রশ্নটা যদি চেঞ্জ হয়ে যায়, অর্থাৎ মাধ্যমটা যদি অম্লীয়র জায়গায় ক্ষারীয় দেওয়া হয়, তাহলে আমরা কি করতে পারি? তো চলো আজকে আমরা শিখব কিভাবে ক্ষারীয় মাধ্যমে জারণ বিজারণ বিক্রিয়া ইলেকট্রন আয়ন পদ্ধতিতে সমতা করতে হয়। চলো ক্লাসটা শুরু করা যাক। ক্লাসের শুরুতেই আমরা আগে শিখে নেব যে ক্ষারীয় মাধ্যমে এইসব জারক বা বিজারক নিজেদের কিভাবে পরিবর্তন করে, অর্থাৎ তাদের উৎপাদে কি আকারে চলে আসবে। চলো আমরা আগে এটা দেখে নিই যে আসলে তারা কি আকারে আসবে। আগে আমরা দেখি বিক্রিয়ার শুরুতে আমরা কাকে ইউজ করছি। আমরা জায়গায় সোডিয়াম অক্সালেট এবং সোডিয়াম পারম্যাঙ্গানেট ইউজ করতেছি। তো এই জায়গায় আমার জারক হলো সোডিয়াম পারম্যাঙ্গানেট এবং সোডিয়াম অক্সালেট হলো আমার বিজারক। তো চলো আমরা দেখি তাদের বিজারিত রূপ বা জারিত রূপ আসলে কেমন হয় ক্ষারীয় মাধ্যমে। তো ধরো পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ক্ষেত্রে ম্যাঙ্গানেট আয়ন চেঞ্জ হয়ে ক্ষারীয় মাধ্যমে পরিণত হয় ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডে, অর্থাৎ MnO2। এরপর C2O4 অর্থাৎ অক্সালেট আয়ন সে চেঞ্জ হয়ে কার্বনেট আয়নে পরিণত হয়, অর্থাৎ CO3 আর হলো 2-। এইটাই হলো আমার চেঞ্জটা। তো আমি ক্ষারীয় মাধ্যমে এই বিক্রিয়ার চেঞ্জটা এইটাই আসবে। তো চলো করা যাক, বিক্রিয়াটা সম্পূর্ণ করাই আছে। তো সোডিয়াম অক্সালেট এবং সোডিয়াম পারম্যাঙ্গানেট ক্ষারীয় মাধ্যম অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন করে। তো এই বিক্রিয়াটা আমরা এখন তাদের দর্শকায়ন বাদ দিয়ে লিখে নিই। দর্শকায়ন এই জায়গায় আসে হলো সোডিয়াম। আমরা জানি দর্শকায়ন কারা, যারা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে কিন্তু উৎপাদে পরিণত হওয়ার পর নিজেদের জারণ মানের কোনো চেঞ্জ আনে না, তারাই হলো দর্শকায়ন। তো চলো লিখি, দর্শকায়ন বাদ দিয়ে লিখে নিই বিক্রিয়াটা। তো ওই জায়গায় আমি পাবো হইল অক্সালেট আয়ন, দুইটা ছিল তো 2- প্লাস ম্যাঙ্গানেট আয়ন প্লাস OH- অর্থাৎ আমার ক্ষারীয় মাধ্যম। এরপর আমি কি পাইতেছি উৎপাদে? উৎপাদে আমি পাচ্ছি হলো কার্বনেট আয়ন, আমি পাচ্ছি ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এবং পানি। তো আমরা বিক্রিয়াটা সম্পন্ন করে নিলাম। এইবার চলো আমরা জারণ বিজারণ বিক্রিয়ায় চলে যাই, যে জারণ বিজারণ বিক্রিয়ায় কী কী হইতেছে। তো জারণ বিজারণ বিক্রিয়ার ক্ষেত্রে এই জায়গায় জারণ বিক্রিয়া কে দিবে এবং বিজারণ বিক্রিয়া কে দিবে? বিজারক অবশ্যই জারণ বিক্রিয়া দিবে। তো এই জায়গায় বিজারক ছিল হলো যে সোডিয়াম অক্সালেট। তো অক্সালেট আয়ন এই জায়গায় জারণ বিক্রিয়া দিবে। তো আমরা চলো লিখি। তো এই জায়গায় অক্সালেট ছিল C2O4 2-। ও কিসে পরিণত হবে? আমরা দেখে ফেলছি যে ও কার্বনেট আয়নে পরিণত হবে, অর্থাৎ CO3 2-। এইবার দেখো আমার কার্বন সংখ্যা এই জায়গায় কিন্তু একটা, এই জায়গায় কিন্তু দুইটা। তো আমরা এই জায়গায় কী করবো? 2 দিয়ে আগে সমতা করে নিব। এরপর আমরা বিবেচনা করব যে জারণ সংখ্যা কীরূপ চেঞ্জ আসতেছে। তুমি যদি এই জায়গায় কার্বনের জারণ সংখ্যা বের করতে চাও, তাহলে আমরা কি করতাম? দেখো আমরা যার জারণ সংখ্যা বের করি তাকে x ধরি। তো এই জায়গায় কিন্তু 2x, আমি জাস্ট করে দেখাচ্ছি, এটা পরে আমি মুছে দেবো। 2x প্লাস এই জায়গায় কিন্তু অক্সিজেনে কিন্তু -2। তো -2 চারটার জন্য কি আসবে? -8। আর ইকুয়াল টু চার্জটা ইকুয়াল টু থাকবে, তো -2। এবার তুমি চিন্তা করো, আমরা জাস্ট এক লাইনে শেষ করতেছি। -8টা যদি আমি এই পাশে দিই তখন এটা প্লাস হয়ে যাবে না? তো +8 -2 তাহলে +6 থাকে। আমি যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে কত থাকবে? +3। এইবার এইটারটা চিন্তা করো, এই যোগের ক্ষেত্রে তার জারণ সংখ্যা কত ছিল? আমরা 2 ছাড়া চিন্তা করতেছি। আমার ছিল কার্বনটা বের করবো, তো x ধরলাম প্লাস অক্সিজেন কিন্তু 2 -2, তো এই জায়গায় কিন্তু -6। আর এই পাশে আসবে কত? -2। এই 6টা এই পাশে আসলে কি হয়ে যাবে? প্লাস। তো এটা হয়ে যাবে হলো +6, +6 থেকে যদি 2 চলে যায় +4, অর্থাৎ কার্বনের এই যোগে জারণ সংখ্যা হলো +4 আর এই যোগে হলো +3। তো আমরা একটু মুছে দিই যাতে তোমার বুঝতে সুবিধা হয় বাকি অংশটুকু, নাহলে তুমি এটা একটু গোজামিল পাকায় ফেলবা। আমরা জাস্ট বোঝানোর জন্য এটা লিখছিলাম। ডান। দেখো, তো +3 থেকে +4, অর্থাৎ তার জারণ সংখ্যা 1 চেঞ্জ হয়েছে। কিন্তু এই জায়গায় কার্বন কয়টা? 2টা, তাহলে 2টার জন্য কত চেঞ্জ হবে? 2টা। তো আমরা লিখতে পারি এই জায়গায় যেহেতু জারণ, তো 2 ইলেকট্রন সে ত্যাগ করছে, ইলেকট্রনের চার্জ মাইনাস। তো ডান, আমার হয়ে গেল। কিন্তু এই জায়গায় দেখো অক্সিজেন সংখ্যা কত হয়ে গেছে? অক্সিজেন কিন্তু 2 দিয়ে গুণ দেওয়ার পর 6টা, আর এই জায়গায় কয়টা? 4টা। তো তুমি কি করতে পারো? তুমি এই পাশে তোমার আরো 2টা অক্সিজেন লাগে। আমরা জানি আগের থেকে যে অক্সিজেন সংখ্যা সমতা করার জন্য আমার পানি যোগ করতে হয়, অর্থাৎ আমি এই জায়গায় 2 অণু পানি যোগ করলাম। তাহলে এই যে 2 অণুর জন্য 2টা অক্সিজেন পেয়ে গেছি। তো ডান। কিন্তু হাইড্রোজেন কিন্তু বেড়ে গেল, হাইড্রোজেন কিন্তু এই পাশে নাই। তো আমরা কি করবো? 4টা হাইড্রোজেন যেহেতু বাড়ছে, তো 4H+ দিয়ে এটাকে সমতা করে দেবো। তো তোমার জারণ বিক্রিয়া শেষ। এবার চলো বিজারণ বিক্রিয়া যাওয়া যাক।
বিজারণ অর্ধ বিক্রিয়া এই জায়গায় এই ম্যাঙ্গানেট আয়ন অর্থাৎ পারম্যাঙ্গানেট আয়ন বিক্রিয়া দিবে। তো MnO4 মাইনাস, সে কিসে পরিণত হবে? সে পরিণত হবে হলো ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডে। ডান। এই জায়গায় তোমার অক্সিজেন কম আছে না দুইটা, তো তুমি কি করবা? তুমি পানি, আগের মতো আমরা জানি অক্সিজেন কম থাকলে কি করতে হয়? পানি যোগ করে সমতা করতে হয়। তো আমি 2 অণু পানি দিয়ে সমতা করলাম। এরপর দেখো ম্যাঙ্গানিজের এই যোগের ক্ষেত্রে জারণ সংখ্যা কিন্তু +7, আমরা কিন্তু দেখাইছি যে কীভাবে বের করবা। আর এই যোগের ক্ষেত্রে তার জারণ সংখ্যা হলো +4, তুমি চাইলে নিজে বের করে দেখতে পারো। এইবার +7 থেকে +4 অর্থাৎ সে কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? অবশ্যই 3টা। তো আমরা কী করবো? 3টা ইলেকট্রন তাকে গ্রহণ দেখাবো। সো 3টা ইলেকট্রন গ্রহণ করছে। এইবার আমার কিছু জিনিস সমতা নেই, কারণ আমি যে এই পাশে পানি যোগ করার মাধ্যমে হাইড্রোজেন বাড়াই দিয়েছিলাম। তো কয়টা হাইড্রোজেন বাড়িয়েছি? টোটাল 4টা। আমি কি করবো? 4টা H+ এই জায়গায় যোগ করে সমতা করে দেবো। তো এই জায়গায় জারণ এবং বিজারণ অর্ধবিক্রিয়া শেষ। এরপর তুমি কি করতে পারো? এটাকে তুমি দিবা 1 নং আর এটাকে দিবা হলো 2 নং। কারণ কি? কারণ হলো তোমার ইলেকট্রন সংখ্যা কিন্তু এই জায়গায় 2টা, অর্থাৎ জারণ বিক্রিয়া 2টা ইলেকট্রন এবং বিজারণ বিক্রিয়ায় 3টা ইলেকট্রন। তো জারণ এবং বিজারণ বিক্রিয়ায় ইলেকট্রন সংখ্যা তোমার সমান করতে হবে। এই জন্য তুমি 1 নং এবং 2 নং সমীকরণ বানালা। এবার কি করবা? 1 নংকে তুমি যদি 3 দিয়ে গুণ দাও তো 6টা ইলেকট্রন হয়ে যাবে না এই জায়গায়। আর তুমি যদি এটাকে 2 দিয়ে গুণ দাও এটা কিন্তু 6 হয়ে যাবে। তো সমান হয়ে তখন আমরা বাদ দিয়ে দিতে পারবো। তো আমরা কি করব? আমরা করতেছি হলো 1 নংকে আমরা গুণ দেব 3 দিয়ে, প্লাস করব কারণ আমার ইলেকট্রন সংখ্যা যেহেতু বিপরীত, তো প্লাস করলে বাদ হয়ে যাবে। এবং 2 নংকে আমরা গুণ দেব 2 দিয়ে। তো চলো গুণ দেওয়ার পর আমরা কি পাই এটা আমরা দেখে নিই। আমরা একটু বিক্রিয়াটা উপরে উঠাই, একটু সাইড করে নিই। হ্যাঁ, আমার জারণ এবং বিজারণ বিক্রিয়া গুণের মাধ্যমে নিচে জাস্ট লিখব। তুমি আর বুঝতে না পারলে আমি আরো জুম আউট করে তোমাকে দেখাচ্ছি। ওকে, চলো লেখা যাক আমরা কি পাই। আমরা পাই হলো, আমরা 1 নংকে 3 দিয়ে গুণ করে দিচ্ছি, অর্থাৎ আমরা পাবো হলো উম, আমরা পাবো হলো 3টা অক্সালেট আয়ন। ইলেকট্রন তো বাদই দিয়ে দেবো, তো বাদ। 6 অণু পানি, এ পাশে আর কিছু নাই। 2 নংয়ে 2 নংয়ে আমরা 2 দিয়ে গুণ দিছি। তো 2 নংয়ের জন্য আমরা পাবো 2টা ম্যাঙ্গানিজ বা ম্যাঙ্গানেট আয়ন প্লাস, এটাকে 2 দিয়ে গুণ দিছি যেহেতু 8টা প্লাস। এইবার এই পাশে যাওয়া যাক। এই পাশে আমরা 1 নংকে 3 দিয়ে গুণ দিছি, অর্থাৎ এই জায়গায় আমি পাবো 6টা কার্বনেট আয়ন। আর 3 দিয়ে গুণ দিলে 12টা প্লাস। এবার 2 নংকে 2 দিয়ে গুণ দিছিলাম, অর্থাৎ আমি পাবো এই জায়গায় 2টা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড প্লাস 4টা পানি। তো আমরা পানি পেয়ে গেলাম, সবই পেয়ে গেছি। এবার আমরা কি করব? দুই পাশে যে পানি আছে, দেখো দুই পাশেই কিন্তু পানি পাইছি আমরা। এই যে জায়গায় 6 অণু পানি আর এই জায়গায় দেখো দুই পাশে পানি আছে। এই পাশে হলো 6 অণু পানি আর এই পাশে হলো 4 অণু পানি। আমরা কি করব? দুই পাশ থেকে পানি বাদ দিয়ে দেবো। তো এই পাশে 2 অণু থাকবে, অর্থাৎ এই ডান সাইডে 2 অণু থাকবে, বাম সাইডে 2 অণু থাকবে এবং এই সাইড থেকে বাদ চলে যাবে। জাস্ট মাইনাস করতেছে পানি, আর কিছু না। তো আমরা কি করব? পরের লাইনে যাব। জাস্ট ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের মতোই আমরা যা আছে তা লিখবো, টোটালটা হুবহু। জাস্ট পানি বাদ দিয়ে দেবো। পানি 6টা, এই পাশ থেকে 4টা চলে গেলে এই পাশে থাকবে হলো 2টা প্লাসের পানি আছে হলো 2টা প্লাস 2 অণু পারম্যাঙ্গানেট আয়ন প্লাস। এইবার একটা জিনিস দেখো, এই পাশে 12টা প্লাস ছিল, এই পাশে কিন্তু 8টা। তো এই পাশ থেকে ধরো আমরা 8টা বাদ দিলে এই পাশে 4টা থাকে, অর্থাৎ মাইনাস করতেছি। তো এই পাশে কিছুই নাই, আমরা এই পাশ থেকে তীর চিহ্ন দেই। এরপর এই জায়গায় আসছিল 6টা কার্বনেট আয়ন। আমার কাছে এই জায়গায় ওই যে 8টা চলে গেছে, তাহলে 4টা আছে। বুঝছো তো? এই যে 8টা চলে গেছে, এই যে 12টা থেকে 8টা গেলে 4টা থাকে, এই পাশে রাখছি আমরা। প্লাস 2টা ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, আর পানির তো বাদ দিয়েই দিছে এই পাশেরটা। তো ডান, তুমি থার্ড লাইন পেয়ে গেলা। এখন এই জায়গায় একটু সমস্যা হয়েছে। কি সমস্যা? দেখো 4H+ রয়েছে না, মানে এটাকে কিন্তু অ্যাসিডিক ফিল দিতেছে একটু। অ্যান্ড এটাকে কি করতে হবে? এটাকে প্রশমিত করার জন্য আমরা OH- যোগ করব এবং এটা দুই পাশে যোগ করব যাতে ব্যালেন্স হয়ে যায়। তো চলো যোগ করা যাক। আমরা কি করতেছি? H+, আমরা OH- যোগ করতেছি। আমরা একটু শর্ট করতে পারি, চলো আমরা এই জায়গায় লিখে দিই যে আমরা এই জায়গায় টোটাল
চারটার জন্য 4টা OH মাইনাস যোগ করতেছি, আর এই পাশেও 4টা OH মাইনাস যোগ করতেছি। আমরা একটু শর্টকাট করলাম, অর্থাৎ এক লাইন স্কিপ করলাম। নেক্সট লাইন করা যাক। চলো, নেক্সট লাইনে আমরা কি কি পাইতেছি দেখি। আমরা পাবো হলো 3টা অক্সালেট আয়ন প্লাস 2টা পানি প্লাস 2টা ম্যাঙ্গানেট আয়ন প্লাস 4টা OH মাইনাস তীর চিহ্ন, এবার 6টা কার্বনেট। আমি এইবার দেখো 4টা OH মাইনাস আর 4টা H প্লাস, তাহলে কি হয়ে যায়? 4টা পানি হয়ে যায় না? তো আমরা এটা লিখে ফেলি যে 4টা পানি প্লাস 2 অণু ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, 2 অণু ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড, তারাও ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড। তো এই জায়গায় তোমার মূলত বিক্রিয়া সমতাকরণ শেষ। এবার তুমি কি করতে পারো? তুমি তাই করতে পারো যা তুমি আগে করছো, অর্থাৎ তুমি কিন্তু আগে এই দর্শকায়ন বাদ দিছিলা, তুমি কি করবা? এই দর্শকায়নগুলো আবার যোগ করে দেবা। তো চলো আমরা দর্শকায়ন যোগ করে দেখি বিক্রিয়াটা কেমন চলে আসে। তো দর্শকায়ন যোগ করার ক্ষেত্রে আমার প্রথম যৌগটা ছিল অক্সালেট আয়ন, তো অক্সালের সাথে সাথে সোডিয়াম যোগ হয়ে যাবে, তো সোডিয়াম আসবে 2টা আর অক্সালেট প্লাস, আচ্ছা সংখ্যা ছিল কত? 3, তো আমার সহগ আসবে 3 প্লাস, আমরা পানিকে পরে লিখি কারণ আমরা পানি একটু যোগ বিয়োগ করা লাগবে এই জায়গায়। তো পটাশিয়াম পারম্যাঙ্গানেট জায়গায় সোডিয়াম পারম্যাঙ্গানেট আসবে, তো এই জায়গায় আসবে হলো নেক্সট যৌগ হলো সোডিয়াম পারম্যাঙ্গানেট, অর্থাৎ সোডিয়াম MnO4, আর ওর সামনে আসবে হলো 2 কারণ আমরা পাইছি 2। দেন নেক্সট হলো OH এর সাথে আমার যোগ হবে কি? সোডিয়াম, তো 4 অণু সোডিয়াম হাইড্রোক্সাইড। এইবার পানি এই জায়গায় থাকবে না, কারণ কি দেখো আমার ডান পাশে 4 অণু পানি আর বাম পাশে 2 অণু পানি, আমি 2 অণু পানি যদি ডান পাশে নিয়ে আসি মাইনাস হয়ে যাবে 2 অণু, অর্থাৎ আমার বাম পাশে কোনো পানি নেই। তাই হওয়ার কথা ছিল, উৎপাদেই পানি থাকার কথা ছিল। তো চলো উৎপাদে দেখি কি আসে। আমার আসবে 6 অণু সোডিয়াম কার্বনেট প্লাস আমার আসবে হলো 2 অণু ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড প্লাস 2 অণু পানি, কারণ আমি জানি যে আমার 2 অণু ওই পাশে মাইনাস হয়ে গেছে। তো এটা হলো তোমার আলটিমেট সমতাকৃত এবং দর্শকায়ন যুক্ত সমীকরণ। তো আজকে ক্লাসে আমরা দেখলাম কিভাবে প্রশ্ন চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ মাধ্যম যদি চেঞ্জ হয়ে যায় ক্ষারীয় মাধ্যমে আমরা রাসায়নিক বিক্রিয়া কিভাবে সমতা করতে পারি। তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ।